হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদারসাট। হয়তো অনেকেই তোমরা চেনো, কারণ এই জায়গাটা তো এখন এই রেস্টুরেন্টটা তো এখন বেশ ফেমাস। তো দুপুরবেলা আমরা ঠিক করি আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করব, তাই চলে আসি কৃষ্ণনগরের মাদারসাটে। আর দুপুরবেলা ওদিনকে ছিল হচ্ছে শনিবার, কিন্তু ভীষণ ভিড়ও ছিল। তো প্রথমেই আমরা এই দেখো এখন রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছি, কিন্তু বাইরে এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, ওগুলোও তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা গেছিলাম ওই মোটামুটি তখন 2:30 মতো বাজে, তো বেশ ভিড়ও ছিল ওই সময়টা। আর মাদারসাটে এর আগেও আমরা অনেকবার আসবো ভাবতাম, কিন্তু কখনো যাওয়া হয়নি। যাই হোক, আজকে সেই সুযোগ হয়েছে, তো চলে এসেছি। আর এখানে দেখো বাইরে বেশ অনেকগুলো দোকানও বসেছে, ক্লিপ, কানের দুল, বেশ কসমেটিক্স অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, ওই দেখতে দেখতে আমরা ফাইনালি ভেতরে চলে আসি। আর এই দেখো, এই হচ্ছে মেনু কার্ডটাও বেশ অন্যরকম। এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে স্ক্যান করলেই খাবার কি আছে সমস্ত রকম মেনু এখানে দেখে নেওয়া যাবে। এমনকি বিলও এখানে কত কি হয়েছে এভাবে কিউআর কোড স্ক্যান করেই দেখা যায়। অন্যান্য রেস্টুরেন্টের থেকে বেশ আলাদা লাগলো। তো যাই হোক, ফার্স্টেই আমরা এসে এখানে এই দেখো বিধান মেনু দেখছে কি আছে না আছে। আর শনিবার ছিল তো বেশ ভিড়ও ছিল দেখলাম। আর এটা তো জানোই, এখানে আগে অনেকেই আমরা শুনেছিলাম যে এখানে এই রকমভাবে খাবার পরিবেশন করা হয়। এটা ফার্স্ট এখানে এসে দেখে খুব ভালো লাগছে, অন্যরকম একটা। আর এখানে যারা খাবার সার্ভ করছে সবাই কিন্তু মহিলা, বেশিরভাগই সবাই যারা এখানে কাজ করছে বা খাবার সার্ভ করছে সবাইকেই দেখলাম মহিলা, ওই জন্যই হয়তো নাম মাদারসাট। তো যাই হোক, এই যে এদিকে আমাদের খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে। আর যতক্ষণে খাবার আসছে ততক্ষণ নিজেরা একটু কিছু ছবি তুলে নিলাম আর গল্প করছিলাম। বাকি মেনুগুলোও এখানে দেখা যায়, অনেক আইটেম ছিল এখানে। কিন্তু আমরা যেহেতু দুপুরবেলায় এসেছি তাই ভাবলাম ভাত খাবো, তো থালি নিয়েছিলাম। পদ্মপাতার ভোজ থালি বলে একটা থালি ছিল ওইটা, তার সাথে আরও অনেক রকম আইটেম ছিল। সেটা খাবার আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আরও অনেক রকম স্টার্টার আইটেম ছিল, কিন্তু আমরা যেই সময় এসেছিলাম ওই সময় ভাতই খাওয়া যাবে, এছাড়া তো আর কোনো ইয়ে ছিল না। ওই সময় তো ভাতই, দুপুরবেলা যেহেতু, তো ভাবলাম ভাতই খাই, আবার যদি পরে কখনো আসি তো অন্য আইটেমগুলোও ট্রাই করব। তো এদিকে যাই হোক, আমাদের খাবারও এসে গেছে। এই দেখো, খাবারের দিকে দিয়েছে অনেক রকম আইটেম ছিল, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, পটল পোস্ত, আর তার সাথে ছিল হচ্ছে পোলাও, মাটন, আর দিয়েছিল হচ্ছে মিষ্টি, দই, স্যালাড, অনেক আইটেম ছিল, পাঁপড়, চাটনি। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি ছবিগুলো। এই যে এদিকে আমাদের খাবারও দিয়ে চলে গেল। এবার ব্যাপার হচ্ছে যে এত খাবার কীভাবে খাবো, থালি সিস্টেম, একটা থালিতেই এত আইটেম ছিল, কিন্তু অল্প অল্প করে খাবার দিলেও অনেক আইটেম হয়ে গেছে, অনেক খাবার হয়ে গেছে পরিমাণটা। তো যাই হোক, সবই অল্প অল্প করে খাবো, যদিও লাস্ট অবধি আমি অনেক কিছুই খেতে পারিনি, যেহেতু এত খাবার ছিল, এত খাবার খাওয়া যায়নি। কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো, আর মাটনটা তো খুবই টেস্টি ছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো। আর এই যে আমরা থালিটা নিয়েছিলাম, এই থালিটার প্রাইস ছিল 385। আর ওখানে যে কিউআর কোড রয়েছে ওটা স্ক্যান করলে তো প্রত্যেকটা ডিটেলস খাবারের দিয়েই দিচ্ছে ওখানে। তো আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই গেল, খাওয়া দাওয়াও ভালো হয়েছে। এখন এবার বাড়ি ফেরার পালা, তো বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ।